আসসালামু আলাইকুম। আমরা গত একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিবোর্ডে কিভাবে আঙ্গুল রাখবেন, কিভাবে আঙ্গুল রাখলে আপনি সঠিকভাবে টাইপিং শিখতে পারবেন। যদি টাইপিং শেখার আগ্রহ থাকে তাহলে আমি সাজেস্ট করব যে ওই আঙ্গুল বসানো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে টাইপিং মাস্টার সফটওয়্যারটা আপনার পিসিতে বা ল্যাপটপে আপনি একটু ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে হবে কি যে আপনার যে হাতের যে ইয়েটা মানে টাইপিংয়ের যে হাত রানিংয়ের বিষয়টা এটা খুব তাড়াতাড়ি রানিং হয়ে যাবে। তো আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি শুরুতে চলে যাচ্ছি টাইপিং মাস্টারে সফটওয়্যারের ভিতরে। তো এখান থেকে আমি আমার এখানে নাম দিতে হবে আপনাদের। ফার্স্টে হচ্ছে আপনি এখানে আপনার নাম লিখতে হবে। তো আমার এখানে নাম লেখা আছে, আমি এখান থেকে ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পরে হচ্ছে এখানে লেখা লেখা দেখতে পাচ্ছেন যে স্টেপ 1 এখানে লেখা আছে সব কিছুই। এখানে ডিউরেশন আপনাকে হচ্ছে দিয়ে দিবে আর কি, দেখে নেবেন। এখান থেকে আমি স্টার্ট কোর্সে চলে যাচ্ছি। দেন হচ্ছে আমি এখানে আবারও দিচ্ছি স্টার্ট কোর্স, আমি এটা দিচ্ছি। এটা দেওয়ার পর নেক্সটে দেবো আমি। এখানে দেখুন আমি যে ইয়েগুলো দেখাইছিলাম এখানে কিন্তু সেভাবে অলরেডি দেখানো আছে। ASDF, দেন হচ্ছে এখানে মাঝখানে দুইটা বাদ দিয়ে GH বাদ দিয়ে JKL কলন, এভাবে হচ্ছে এটা বসবে। দেন আমি নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে হচ্ছে যে এই আঙ্গুলটাই আমি আবারও দেখাচ্ছি, এটা যে হচ্ছে যের উপরে হচ্ছে ইউ আছে, ইউ এটা যাবে। দেন হচ্ছে আমি এটাই চলে যাই নেক্সট। এভাবে হচ্ছে টোটাল আমি এখন ওটা আর দেখাই দিল যে এটা কিবোর্ডে কীভাবে হাতে আঙ্গুল রাখতে হবে। তো আমি 2তে চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে লেখাগুলো আছে ASDF অ্যান্ড JKL কলন, এই ওয়ার্ডগুলো আগে বসাতে হবে। তো আমি এখান থেকে আপনি ইয়া করতে পারবেন। তো এইভাবে দেন নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে হচ্ছে এখান থেকে স্পেস দেওয়ার জন্য এটা দিতে হবে। হ্যাঁ, তো এখান থেকে প্রেস স্পেস টু কন্টিনিউ, আমি নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে আচ্ছা, এখানে যে সংখ্যাগুলো আসবে, এখানে যে সংখ্যাগুলো আসবে সেখানে হচ্ছে এগুলো সঠিকভাবে লিখতে হবে। তো এখানে ডাবল এ আছে, স্পেস ডাবল এস, এরপর ডি। তো আমি এখান থেকে টাইপ করতেছি ডাবল এ স্পেস এস এস স্পেস ডিডি স্পেস এফ এফ স্পেস জে জে স্পেস কে কে স্পেস এল এল স্পেস কলন স্পেস। তো এইভাবে আপনি টাইপ করতে পারেন ASDF স্পেস। তো যদি ভুল হয় তাহলে হচ্ছে সাথে সাথে এটা ক্রস চিহ্ন দেখাবে। আপনার নিচে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে দেখুন আমার একটা ভুল হয়েছে, এটা কিন্তু ক্রস চিহ্ন দেখাইছে। তো আপনার এটা যদি আপনি ইয়া করেন তো সেক্ষেত্রে আপনার সাথে সাথে এটা ইয়া হবে, রানিংটা হয়ে যাবে। তো এভাবে দেখলে আপনার এখানে লাস্টে দেখাবে হচ্ছে টাইপিং স্পিডটা, এখানে হচ্ছে টাইম কিভাবে যাচ্ছে। এখান থেকে যত টাইম নেবেন তত আপনার স্পিড কম হবে। আপনি যদি এটা ফুলফিল করতে পারেন তাহলে হচ্ছে আপনার টাইপিং স্পিডটা ভালো দেখাবে। তো আমি নেক্সটে দিচ্ছি। নেক্সটে দিয়ে দেখুন আমার এখানে টোটাল কীরকম হয়েছে। আমি সময় নিয়েছি 57 সেকেন্ড, আমি টোটাল ইয়া করেছি। তো এখানে হচ্ছে গ্রোস স্পিড, এখানে হচ্ছে 14, আমি এখন যেটা আমি আপনাদের দেখানোর জন্য ইয়া করছি। তো এখানে হচ্ছে যে আমার যেটা সাধারণত আছে এখন হচ্ছে আমার 30 থেকে 35-এর মধ্যে আছে। তো জাস্ট আপনাদের আমি ভিডিও করার স্বার্থে আমি জাস্ট এখান থেকে এটা করা হয়েছে। অ্যাকুরেন্সি হচ্ছে 97%। ওই যে আমার একটা ভুল হয়েছিল, নেট স্পিড 13, এটা হচ্ছে WPM। তো আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি মানে যত টাইপ করবেন আপনার টাইপের স্পিডটা ততই বাড়বে। আর আপনি যদি টাইপ করা ছেড়ে দেন যে হ্যাঁ পারি আমি, সেভাবে এখন করব না, তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি মানে কয়েকদিন পরে দেখা যাবে যে হাত আর চলবে না। তো আমি আপনাদের সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনি প্রতিনিয়ত কিছুক্ষণ হলেও আপনি ইয়াতে বসেন, কম্পিউটারে বসে বসে তারপর হচ্ছে টাইপগুলো করেন। টাইপগুলো করলে হবে কি আপনার হাতটা রানিং থাকবে। এই কাজটা হচ্ছে, এই টাইপিংয়ের বিষয়টা হচ্ছে কি যে আপনি যত টাইপ করবেন আপনার হাতটা তত রানিং থাকবে। তো সাধারণভাবে এখানে হচ্ছে কয়েকটা লেসন। তো সাধারণভাবে হচ্ছে যে আমরা যেটা করি মানে টাইপ মানে কিছুক্ষণ করে বাদ দিয়ে দিই।
তো এরকম করলে আসলে টাইপিং স্পিড বাড়ানো যায় না। টাইপিং স্পিড যদি বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মানে প্রত্যেক দিন বা দেখা যাচ্ছে যে যদি প্রতিদিন আমরা যদি সময় না পাই, তাহলে সেক্ষেত্রে অন্তত একদিন পর পর এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আসলে আপনার এই ইয়াগুলো আমরা ভুলে যাব। কারণ হচ্ছে যে প্র্যাকটিসে সব কিছু। আপনি যার যত স্পিড দেখেন না কেন, সে কিন্তু আসলেও একদিনে কিন্তু অত বেশি স্পিড উঠাতে পারেনি। যার কারণ হচ্ছে যে এখন যদি একটা মানুষ দেখা যাচ্ছে যে আপনার তার 35-40 স্পিড আছে, সে কিন্তু 35-40 স্পিড কিন্তু একদিনে হয় নাই, তার চেষ্টা করতে করতে কিন্তু 35-40 স্পিড আছে। তো আমি আপনাকে বারবার বলতেছি যে আপনি যখন যত চেষ্টা করবেন তত বেশি আপনার স্পিড বাড়বে, তত বেশি আপনার মানে টাইপটা শুদ্ধ হবে। তো যদি আপনি এই প্র্যাকটিসের বিষয়টা ছেড়ে দেন, তাহলে হচ্ছে যে আপনার টাইপিংও ভুল হবে, স্পিডও কম হবে, স্পিড পাবেন না। প্রত্যেকটা কাজে যেহেতু কম্পিউটারের দরকার, তো সেজন্য হচ্ছে অন্তত প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিস করতে করতে আপনার হাত আশা করি যে খুব অল্প সময় রানিং করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা বোঝাতে পেরেছি আমি। তো আমরা সামনে আরও কিছু ভিডিও নিয়ে আসবো এই টাইপিংয়ের বিষয়গুলো নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।